হালিশহরের লোকসংস্কৃতি ভবনে মন্ত্রী অর্জুন সিংয়ের উপস্থিতিতে বিশ্ব পরিবেশ দিবস পালন। আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হালিশহর লোকসংস্কৃতি ভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত রাজ্য সরকারের সারা বছরব্যাপী একটি গাছ মায়ের নামে কর্মসূচির সূচনা করা হয়। আজকের এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মন্ত্রী অর্জুন সিং। এছাড়া উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বরা। এদিন সকালে হালিশহর পৌরসভার ব্রেক পার্কে বৃক্ষরোপণ করেন মন্ত্রী অর্জুন সিং। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, যারা বিগত দিনে পুকুর ভরাট ও গাছ কেটেছেন তাদের জায়গা হবে জেলে। সুধীরনাথ ভট্টাচার্যের রিপোর্ট, চ্যানেল 24/7। বিশ্ব पर्यावरण दिवस আছে। এই বিশ্ব पर्यावरण দিবসে আমাদের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এরা দুজনই এটা নিয়ে বড় একটা ড্রাইভ আছে আমাদের ভারতবর্ষের মধ্যে। পশ্চিমবাংলা আগে তো গাছ কাটা হতো, গাছ লাগানো কোনো ব্যাপার ছিল না, গাছ কাটা ব্যাপার ছিল। তো আমরা গাছ লাগাচ্ছি। হালিশহরে একটা সরকারিভাবে প্রায় 250 গাছ এখানে এখন লাগানো হবে। কিন্তু আমি একটা সাজেশন দিয়েছি, বিগত 5 বছরের মধ্যে কত গাছ কাটা হয়েছে, তাদের সবার নামে কিন্তু কমপ্লেন হয়, কিন্তু কেউ গ্রেফতার হয়নি। 100-র উপরে পুকুর ভরাট হয়েছে। এটাও তো পর্যাবরণকে নষ্ট করছে, পরিবেশ নষ্ট হচ্ছে, গরম বাড়ছে। তো এইগুলো যে নষ্ট হচ্ছে, এগুলোকে বাঁচাবে কে? এই ভয়টা না থাকলে কি করে বাঁচবে? গ্রেফতার একটা নোটিশ হয়নি। আমি ডিএফও কে বলেছি ইমিডিয়েট যারা যারা গাছ কাটার সঙ্গে যুক্ত ছিল তাদেরকে গ্রেফতার করতে হবে, এফআইআর করতে হবে। এই ধরনের অপরাধ মাফ করা যায় না, ক্ষমা করা যায় না। এই জন্য ইমিডিয়েট এর উপরে অ্যাকশন নিতে হবে। 100% কমপ্লেন কেউ না কেউ করেছে। আর একটা সাজেশন দিয়েছি, এসডিও লেভেলে, ডিএম লেভেলে একটা কমিটি করো যারা এই পরিবেশকে ভালোবাসে, ভারসাম্য রাখার জন্য যারা চেষ্টা করে, তাদেরকে একটু টেনে নিয়ে আসতে হবে সমাজের থেকে। যদি ওদেরকে টানা না হবে তাহলে ওরা ভাবে আমাদের কোনো গুরুত্ব নেই। পরিবেশবিদ যারা আছে তাদেরকে নিয়ে আসতে হবে। পুকুর ভরাটে যারা বিরোধিতা করে তাদেরকে নিয়ে আসতে হবে। শুধু রাজনৈতিক কর্মী হলে এটা চলবে না। এখানে যে কোনো পার্টি যদি এই ব্যাপারে যদি তারা ভালো লোক হন, যারা চান এইসব বন্ধ হোক, তাদেরকে নিয়ে। আমি একটা এক্সাম্পল দিলাম কি, ভাটপাড়া পৌরসভাতে ইও কমপ্লেন করেছে 25টা পুকুর ভরাট হয়েছে। কাউগাছি ওয়ানে পুরো মানে কত গাছ কাটা হয়েছে ভাবতে পারেন। ব্যারাকপুর বারাসাত রোডে সব গাছ উড়িয়ে দেওয়া হয়েছে, দামি দামি গাছ উড়িয়ে দেওয়া হয়েছে। আপনি ছাড়ুন, এই আমাদের পাশে গৌরীপুর জুট মিলে কত গাছ কেটে বিক্রি করে দেওয়া হয়েছে, এফআইআর হয়েছে, কিন্তু কোনো অ্যাকশন নেই। এবার কি পুকুরগুলো পুনরুদ্ধার হবে?